একসময় পঞ্চগড় সুগার মিলের সাইরেনেই শুরু হতো হাজারো মানুষের দিন। চলতো আখ বোঝাই ট্রাক, ব্যস্ত থাকতেন শ্রমিকরা, জমিতে জমিতে হতো আখের চাষ। কিন্তু বছরের পর বছর বন্ধ পড়ে থাকা মিলটি এখন শুধুই স্মৃতি। চালুর দাবিতে স্থানীয়রা সোচ্চার হলে ট্রাক ও ট্রাক্টর পাঠিয়ে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও সুগার মিলে। এদিকে গেল মাসে মিলটি পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী। চালুর ব্যাপারে আশাবাদী হয়ে উঠছেন অনেকে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। পঞ্চগড়ের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ছিল এই সুগার মিলটি। গড়ে উঠেছিল হাজারো মানুষের জীবিকা। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর একদিকে কর্মহীন হয়েছেন শ্রমিকরা, অন্যদিকে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরাও। স্থানীয় আখ এখন নিতে হয় ঠাকুরগাঁও সুগার মিলে। এতে বাড়ছে পরিবহন খরচ, পাশাপাশি কৃষকদের গুনতে হচ্ছে লোকসানের হিসাবও। অনেকে আখ চাষ ছেড়ে ভুট্টা, ধান কিংবা অন্য ফসলে ঝুঁকলেও সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত লাভ। 31টা কেন্দ্রের মধ্যে 8টা কেন্দ্র চালু আছে। 8টা কেন্দ্র আমরা 1000 একর আখ চাষিরা আমরা আখ চাষ করেছি। 23টি কেন্দ্র এখনো কিন্তু বন্ধ রয়েছে। তা 23টি কেন্দ্র থেকে যদি চালু করা, এখানে 3500 একর, তো 3500 একর, এখানে 1000 একর, তা আমাদের 5000 একর। 5000 একর হলে গড়ে 20 টন মেট্রিক টন হলে 1 লক্ষ মেট্রিক টন আমাদের বর্তমান অবস্থায় আমরা এই আখ সরবরাহ করতে পারবো। আমাদের এই চিনি কলের শ্রমিকেরা অনেকেই অটো চালায়, অনেকে রিক্সা চালায়, কেউ বা সবজির দোকান করে বিক্রি করে জীবন অর্জন করে। পঞ্চগড় সুগার মিল কর্তৃপক্ষ বলছে, মিলের ট্রাক, ট্রাক্টর ঠাকুরগাঁও সুগার মিলে স্থানান্তর করা হয়েছে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের নিমিত্তে সদর দপ্তরের নির্দেশনায় অত্র মিলে যে সম্পদ, বিশেষ করে ট্রাক, ট্রলি, ট্রাক্টর অন্য মিলে সরবরাহ করা হয়েছে এবং অত্র মিলে যে মেশিনারি আছে সেগুলো অধিকাংশই ভালো এবং সুন্দর আছে। গত 9 মে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে এসে দ্রুত চালুর আশ্বাস দেন। বিশেষজ্ঞদের নিয়ে বসে আমরা কি পদক্ষেপ নেওয়া যায়, কত দ্রুত নেওয়া যায় সেটা সেখানে স্থির করব। প্রতিষ্ঠানগুলি লাভজনকভাবে চালু করা যায়, দেশের স্বার্থ রক্ষিত হয়, তার সম্ভাব্য সবটি বিকল্প আমরা খতিয়ে দেখব। আমাদের আখ চাষিদের স্বার্থ রক্ষা করে, আমাদের যারা শ্রমিক আছেন তাদের স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, তিনের সমন্বয় যখন হবে তখন কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। শ্রমিক ও স্থানীয়দের অভিযোগ, মিল চালুর দাবিতে বছরের পর বছর আন্দোলন হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দফায় দফায় মিলেছে শুধুই আশ্বাস। অনেক এমপি আসছিল, মন্ত্রী আসছে, সবাই শুধু আশ্বাস দিয়ে থাকে, আসলে বাস্তবায়ন কোনো কিছুই হয় না। আশা চালু করব, হবে, এইভাবেই চলে যায়। আমাদের দাবি পঞ্চগড় চুক্তিভিত্তিক এবং আখ চাষির পক্ষ হতে এবং পঞ্চগড় এলাকাবাসীর পক্ষ হতে এই পঞ্চগড় সুগার মিলটি যেন চালু হয়। 1966 থেকে 69 অর্থ বছরে দৈনিক 1000 টন আখ মাড়াইয়ের সক্ষমতা নিয়ে পঞ্চগড় সুগার মিল প্রতিষ্ঠিত হয়। বন্ধ হয়ে যায় 2020 সালে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।